হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা রুই মাছের রেসিপি রান্না করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আছে রুই মাছ, আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে পটল। এই পটল দিয়ে রুই মাছ দিয়ে তেল ঝালে একটা রান্না করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবার আমি মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম চুলায়। এবার দিয়ে দেবো রান্না করার তেলটা গরম হয়ে নিয়ে তারপরে আমি মাছটা ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি হলুদ লবণ মাখা মাছটা ছেড়ে দেবো। পুরো মাছটা নিয়ে ছেড়ে দিলাম। মাছটা আমি একবার উল্টিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এই যে কোটাগুলো নিয়ে যে আন্দোলন চলছে, আশেপাশে কোটাগুলো সব কিছু সমাধান হইবে, কিন্তু আমার সন্তান তো আমি ফিরে আর পাবো না। এই আর কি, এগুলো বিবেচনা করে সবাই চলাফেরা করবেন, সুস্থ করার নাই, ভাগ্যে যা আছে এটাই হবে। সবাই সবার জন্য দোয়া করবেন। দেখছেন যে কী অবস্থা। আসলে মোবাইলটা খুললে, ফেসবুক খুললে দেখা যায় যে কি পুলিশের হয়রানি, পিটাপিটি, মারামারি, গুলি, এগুলো দেখতে অবশ্য খুবই খারাপ লাগে। কিছু বলার না, আমরা কিছু করতেও পারবো না, কারণ প্রশাসনের হাতে সব কিছু। ওটা খুব শক্তিশালী। এই জন্য সবাই বুঝে শুনে চলাফেরা করবেন, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, যদি ভুল বলেছি না কী বলেছি না খারাপ বলেছি। যেমন রুই মাছটা কিন্তু এবার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটল দিয়ে আমি তেলে ঝালে একটি রেসিপি রান্না করব রুই মাছের। ভিডিওটা আপনারা দেখুন। একটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রান্না করার তেল। এবার দেবো পেঁয়াজ রসুন বাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মরিচের গুঁড়ো। যেটা মধ্যে ঝাল করবো, তেলের ঝালে করবো, কিন্তু মরিচটা বেশি দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পানি অ্যাড করে দেবো। যেহেতু হলুদ মরিচের গন্ধটা চলে জন্য ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে রাখা পটলটা দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে নেব। আমার পটলটা কষানো শেষ, এবার আমি একটু পানি অ্যাড করে দেবো। যেহেতু পটলের তেল ঝাল তো, রুই মাছ আসলে তেল ঝালের একটু তেলও বেশি দিচ্ছি, আমি মরিচটা একটু বেশি দিচ্ছি। আমার পটলটা করা হয়ে গেছে, এবার আমি উপরে মাছগুলো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, যেহেতু মশলাগুলো যে মাছের ভিতরে মিশে যায়, তারপরে মাছটা খাওয়ার সময়টা ভালো লাগে। এই জন্য আমি মাছগুলো সব ছড়িয়ে দেবো। এইভাবে সব মাছ ছড়িয়ে একটু কিছু করার জন্য। আর রুই মাছের রান্না শেষ, এবার একটু জিরার গুঁড়ো করে ছড়িয়ে দেবো, যেহেতু ঘ্রাণটা ভালো আসে, এই জন্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমার রুই মাছের তেল ঝালটা এখানেই শেষ। আমার রান্নাটা আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।